আমরা এখন এগিয়ে যাব আমাদের পরবর্তী এলাকায়, যেটি 1990 সাল থেকে 2010 সাল পর্যন্ত এই সময়কাল যাবৎ এর উপর ভিত্তি করে বানানো। আর এই আপনারা অবশ্যই জানেন, যুগ যুগ ধরে বাঙালিরা আমাদের অসামান্য কৃষ্টি রেখে এসেছি সমস্ত ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে। তো আমরা দেখবো তারই কিছু ঝলক। এই সময়কালে আমরা যেমন পেয়েছি কুমার শানু, অভিজিৎ ভট্টাচার্যের মতো সঙ্গীত শিল্পীদের, তেমনি অভিনয় জগতেও আমরা পেয়েছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তী অসাধারণ অবদান। তার পাশাপাশি আমরা পেয়েছি বিখ্যাত আমাদের পরিচালক ঋতুপর্ণ ঘোষ, গৌতম ঘোষ এবং অপর্ণা সেনের ব্যক্তিত্বরা। আমরা এখন সেই সব অসামান্য মুহূর্তেরই কিছু ঝলক দেখবো আমাদের বড় পর্দায়। In the 1970s, Kurosawa said, not to have seen the cinema of Ray, that means existing in the world without seeing the sun or the moon. Zindagi kaisi hai paheli kabhi to hataye kabhi rulaye चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते आँखों में नींद न हो।
দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে বৃষ্টি পায় পায় তার কি যেন কিনা জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায় মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায় দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে বৃষ্টি পায় পায় তার কি যেন কিনা জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায় মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায় দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা যারে এখানে বড়ই ফিকে সব তুই যা 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 তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে মেঘের গায়ে হাত বাড়ায় রংধনুকে চায় দেখ কাটিনার যেন বিরহের দিন তুমি না আসলে ভালো না বাসলে তুমি না আসলে ভালো না বাসলে সুরহীন কালহীন কালহীন বড় শূন্য শূন্য দিন বড় বাবা মাগারি তার চোখের জটিল ভাষা ধারা বাবা গাড়ি পড়ে পড়ে বোঝার আশা সা সাপা ধারি সা তা জানে শুধুই দুরাশা আকাশে আকাশে ফিরে যা ফিরে আপরে শ্যামল মাটির বোঝা আকাশে আকাশে ফিরে যা ফিরে আপরে শ্যামল। পরবর্তী পারফরম্যান্সে আমরা এখন চলে যাব একটু ভিন্ন স্বাদের পরিবেশের দিকে, যেখানে আমরা শুনবো এক মন কাড়া মাউথ অর্গানের সুর, যা নেওয়া হয়েছে আমাদের অনন্য বাঙালি পরিচালক কৌশিক গাঙ্গুলির চলচ্চিত্র খাদের এক অনবদ্য সুরকে কেন্দ্র করে। চলুন তাহলে আর দেরি না করে ডেকে নিই আমরা উজ্জ্বল দাকে তার মাউতার গানের সাথে। আমরা ভাবছিলাম যে এবারে স্বর্গদ্বারে যদি সে স্বর্ণযুগের স্মৃতিচারণ করে সবাইকে এক জায়গায় করা যায় কেমন হয় বলতো। আর সেটা ভেবেই তার সঙ্গে মানিকদা জন্মদিন উপলক্ষে রামুকে বলেছিলাম যে সবাইকে মানে তোমাদের স্বর্ণযুগের আমাদের আর তাপসদের সবাইকে তলব করতে। কাউকে তাকে তো খুঁজেই পাচ্ছি না। আর কাম দিছিস তোরা কাম রে।
আসল ব্যাপারটা জানিস কি তোদের জেনারেশনটাই হচ্ছে একটা সারপ্রাইজ। বাস্তব ছবি করুন করতে গিয়া পুরো স্বর্ণযুগটারই জলান ধরে দিচ্ছে। হ্যাঁ, তো তোমার স্বর্ণযুগ, গোল্ডেন বয়, তাকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তারও তো কিছু মতামত থাকতে পারে নাকি? আবার শেষের দিকে তিনি আবার মানিকদার খুব প্রিয় নায়ক হয়ে উঠেছিল কিনা? আরে কি হয়েছে তোর জবে থেকে ওই সুচিত্রা পটল তিলা এখানে আইছে না, আরে উত্তমটা একটা কার্তিককে দিয়া বাইক বানাইছে আর খালি ঝুড় করে ঘুরে বেড়াইতেছে দেখা যায়। শুধুমাত্র নিজেদের নিয়ে ব্যস্ত। এদিকে বাঙালি জাতিটার না এই জন্য কিছু হলো না, এদিকে বেলা গড়িয়ে গেল, কোনো আইডিয়াই গেল না কারোর মাথায়। সে খেয়াল আছে? কাজ কর না তোরে ঘুরতে আমাকে রাখলাম তো শুনছি বর যায়। মালপোয়া খেয়ে না তোমার মাথাটাই একবারে একদম গেছে। আমাদের মাথা সত্যিই গেছে। সে কি আসল ভূত নাকি? লাগে সে তো সেটা চলো, বুঝছে। লাগে না। না না, ঠিক কথা, সত্যি। আহ, না আমি তো তোমার কিন্তু চমৎকার লাগছে বেশ, দারুণ সেরেছে। ও মা দেখছো আমাদের ম্যাডাম করছি একসাথে হইলো রে। বন্ধ করে দিচ্ছি। একদম এরকম বলেছে স্বর্গের ওই উর্বশী আর মেনকাকে চিনতে তো কখনো নাচে রূপ নাচে মেকআপের ছিল যে পায়ে দেবো তারা হলো মুখে পয়েন্ট। দেখবে কি মদিরার নেশায় থাকে যে। পড়তো আমাদের ওই মেকআপ ম্যান কুমুদা। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। अफसोस ये है कि वो हमसे कुछ टुकड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। कैसे आए गोरी तुमको
আসছে বছর আবার হবে। ডিনারের থ্যাংক ইউ ভেরি মাচ। ডিনারটা অ্যানাউন্স করো, ডিনারটা অ্যানাউন্স করো। হ্যাঁ, যেটা না বললেই নয় সেটা হচ্ছে এই